সুন্দর সুস্থভাবে এই মসজিদ মিলনায়তনে সমাবেত হয়ে নফল সালাত আদায় করার পরে জুমার খুতবা শোনার তৌফিক দান করেছেন, তাই তার দরগায় সকলেই হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ ধর্ম পেয়েছি, শান্তিপূর্ণ একটি ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি, তাই সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে এই জুমার দিনের আমার জুমার বিষয় হলো বিজাতীয় সংস্কৃতির সবলে মুসলিম সমাজ। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, বিষয়টি আবারও বলি, বিজাতীয় সংস্কৃতি সবলে মুসলিম সমাজ। বিষয়টি শুনতে অনেকটা সহজ মনে হলেও কিন্তু বিষয়টি এত সহজ না, বিষয়টা একটু কঠিনই আছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, কিন্তু আমরা কখনো ভেবে চিন্তা দেখি না যে মুসলিম আমরা, কিন্তু আমাদের ভেতরে সংস্কৃতি তো হবে কি? আমরা মুসলিম, তাই না? যারা এখানে আছি এটা তো নিঃসন্দেহীনভাবে মুসলিম, তাই কি না? এত সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আপনার আমার যিনি মুসলিম তার সংস্কৃতি হবে কি? মুসলিম সংস্কৃতি, তাই না? তবে শিরোনামটা নিয়ে একটু বিশ্লেষণ করি। জাতীয় আমরা বুঝি, এই জাতীয় শব্দের বিপরীত হলো বিজাতীয়, তাই কি না? আর বিজাতীয় সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি, অপসংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, তাই তো? এবার কি আবার লাস্টে কি বলা হয়েছে? মুসলিম। কি শব্দটা অ্যাড করা হয়েছে? মুসলিম। লাস্টের শব্দকে কেন্দ্র করলে আমরা বুঝতে পারছি পৃথিবীতে যত সংস্কৃতি থাক না কেন, কিন্তু এখানে বলা হচ্ছে কি? মুসলিম সংস্কৃতি, তাই কি না? তো সম্মানিত উপস্থিতি, সচরাচর আমরা সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? এই সংস্কৃতি আমরা বিভিন্ন সময় ঈদ পুরনিমূলনী অনুষ্ঠান, বিদায়ী অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে লেখা থাকে যে অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, থাকে না? বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা থাকে, তাই কি না? আমরা সকলেই এটা কিন্তু দেখেছি, এমন কেউ নেই যে তার চোখ এটা দেখেনি, সকলেই আশা করি দেখেছি। তো আমরা এই সংস্কৃতি বলতে কি বুঝি? নাচ হবে, গান হবে, ড্যান্স হবে, হাতের তালি দিবে, হারমোনিয়াম বাজাবে, তবলা, গিটার, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র। আমরা তো সংস্কৃতি বলতে এটাই বুঝি, তাই না? যে এগুলোই মনে হয় একটা সংস্কৃতি, এগুলো না হলে কোনোদিন সংস্কৃতি হতে পারে না। আসলে সকলেই নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আসলে এটাই কি সংস্কৃতি? আমরা যেটা দেখছি বর্তমানে, আসলে এটাই কি সংস্কৃতি? কোনোদিন এটা সংস্কৃতি হতে পারে না। এটা আসলে কোনো সংস্কৃতি না। তবে এটা হলো, এগুলো অপসংস্কৃতির অন্তর্ভুক্ত, এটা মুসলিম সংস্কৃতি না। এক কথা এটাও সংস্কৃতি, কিন্তু এটা মুসলিম সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, সংস্কৃতি কি? আমি যদি আপনাদেরকে বলতে যাই তাহলে সংস্কৃতি বলতে কি? সংস্কৃতি হলো কোনো জাতি বা গোষ্ঠীর প্রকৃত পরিচয়ের ধারক বাহক। সংস্কৃতির মাধ্যমে একজন প্রকৃত মানুষের পরিচয় পাওয়া যাবে, যে তার সংস্কৃতি দেখলেই বোঝা যাবে এই ব্যক্তিটা কে হতে পারে, কোন শ্রেণীর হতে পারে, কোন গোষ্ঠীর হতে পারে, কোন দলের হতে পারে। কি বোঝা যাবে না? এই সংস্কৃতির মাধ্যমে ব্যক্তির প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব। যেমন আমি বলি, আমরা মুসলিম, তাই না?
আমরা যদি মৃত্যুবরণ করি, মৃত্যুর সময় আমাদের যে সংস্কৃতি হলো কি, যে মুসলিম ব্যক্তি যখন মারা যাবে তখন তাকে কাফন দাফন সম্পন্ন করে চিরবিদায় দিয়ে কবরে তাকে রাখা হয়। তাহলে এই সংস্কৃতি যদি কোনো ব্যক্তি দেখে যে কাফন দাফন করে সাদা কাপড়ে মুড়াইয়া সুন্দর করে তাকে কবরে রেখে আসা হচ্ছে, তখন একজন মানুষ এটা বুঝে নিবে, ধরে নিবে নিশ্চিত এটা একটি মুসলমানদের কার্যক্রম হতে পারে, তাই না? এই সংস্কৃতি দেখেই বুঝে নিবে যে এটা কি মুসলিম সংস্কৃতি। আবার যদি আমরা পক্ষান্তরে যদি হিন্দুয়ানি সংস্কৃতি যদি আমরা যাই, তাহলে তারা কি করে, অন্ত্যেষ্টিক্রিয়া, তাদের শেষ কাজের নাম কি বলা হয়, অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তারা তাদের কাজগুলো সম্পাদন করে। সেটা কি, রাস্তাতে নিয়ে যাবে, কিছু পয়সা ফেলায়, তাই না? এরপরে কি করবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে, একটি মঞ্চ তৈরি করবে, জ্বালানি কাঠি থাকবে, সেখানে তাকে ঢুকিয়ে দিবে, তারপরে তাকে পুরানো হবে, তাই না? এই যে এই সংস্কৃতি আমরা দেখলে কি বলবো, এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি, এটা কোনোদিন মুসলিম সংস্কৃতি না। তাহলে কি সংস্কৃতির মাধ্যমে একজন ব্যক্তির আসল পরিচয় কি প্রস্ফুটিত হয়ে যাবে, দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যাবে যে এই সংস্কৃতিটা মুসলমান, এই সংস্কৃতি অমুসলিমের। ঠিক অনুরূপভাবে আমরা যদি বলতে যাই মুসলিম সমাজে বিবাহ এবং হিন্দু সমাজের বিবাহ, যেমন হিন্দু সমাজে বিবাহ প্রথাটা কি, তাদের বিয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে যৌতুক, তাই না? আছে না? এই যৌতুক প্রথাটা কোথায় থেকে এসেছে? হিন্দু সমাজ থেকে, তাই না? তাহলে আমরা এই সংস্কৃতি এটার মাধ্যমে বুঝে নেব যেহেতু যৌতুক নিয়ে কথা হচ্ছে, তাহলে এটা বিয়ে হবে কার? হিন্দুর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সংস্কৃতির সাথে আমরা মুসলিম সমাজ ওতপ্রোতভাবে জড়িত আছি, এতে কোনো সন্দেহ নেই। আছে না আপনাদের এলাকায়? আসলে সংস্কৃতিটি কার আর নিলাম কারা? আচ্ছা গেল। এরপরে তাদের সংস্কৃতি কি, তারা তবলা বাজাবে, ঢোল বাজাবে, গির্জায় যাবে, বর কনেকে 7টি পাক দেওয়ায়, বুঝতে পেরেছেন? কিছু এলাকায় আছে যে বরের পা ধোয়া পানি আপনার কনেকে খাওয়ানো হয়, এটা একটা আনুগত্য বোঝানো হয়। এই যে সংস্কৃতি, এটা দেখে আপনি কি বুঝবেন যে এই বিয়েটা হচ্ছে নিঃসন্দেহীন এটা কোনো মুসলিম সংস্কৃতি না, মুসলিম পরিবারের কোনো বৈবাহিক জীবনে কেউ জড়িত হতে যাচ্ছে এমনটি না। নিঃসন্দেহীনভাবে এটা কি হবে, কোনো হিন্দি বা কোনো হিন্দু সমাজের কৃষ্টি কালচার। কিভাবে বুঝবেন? তার সংস্কৃতি দেখে। অনুরূপভাবে যদি কোনো মুসলিম পরিবারের যদি বিবাহ হয়, তাহলে কিন্তু আমরা 7 পাক দেই না, আমরা কি দিব? মোহরানা। বিষয় কি বুঝতে পেরেছেন? তাহলে মুসলিম সংস্কৃতি কি, বিবাহর পূর্বে কি ধার্য করবে? মোহরানা। এই মোহরানা দেখেই আমি বুঝে ফেলবো যে বিবাহটা মুসলিম সমাজের, তাই কি না? এরপরে কি হবে? অলি থাকবে মুসলিমের বিবাহের সময়, অলি। লা নিকাহা ইল্লা বিওয়ালিগিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ বৈধ হবে না অলি বা অভিভাবক ছাড়া। বিষয়টি আরো ক্লিয়ার হওয়া দরকার, এটি খোলাসা হওয়া দরকার। সেটি হলো আমাদের সমাজে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, তাই না? দেখা যায় অবৈধভাবে কিছু প্রেম পরকীয়ায় জড়িত হয়ে বের হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিবাহ করে, তাই না? এই যে বিবাহটা করলো, এখানে মেয়ের ক্ষেত্রে অলি লাগবে। অলিকে লা নিকাহা ইল্লা বিওয়ালিগিন, বিবাহ বৈধ হবে না অলি ছাড়া। কোনো মেয়ের অলি হতে পারবে না। কোনো মেয়ের যদি অভিভাবক অলি হয়ে যদি বিবাহ দেয়, সেই বিবাহ সঠিক হবে না। বিবাহ হতে অলি লাগবে, সেটা তার বাবা হবে, বাবা না থাকলে বড় ভাই হবে, বড় ভাই না থাকলে তার আত্মীয় স্বজনের ভেতরে বড় তিনিই হবেন। যদি কেউ না থাকে তাহলে পাড়া প্রতিবেশীর যিনি আছেন তিনিই হবেন। তার পাড়া প্রতিবেশী কেউ নেই, যেমন শরণার্থী আজকে বাংলাদেশে আসছে না, তাহলে এদের তো কেউ নাই, এদের কে হবে? প্রয়োজনে এদের অভিভাবক রাষ্ট্র অথবা রাষ্ট্রের কেউ এদের অভিভাবক হয়ে তাদের বিবাহ সম্পাদন করবে, তবু অভিভাবক লাগবে, কিন্তু মেয়ে কোনোদিন অভিভাবক হতে পারবে না। তাহলে এই যে এটার মাধ্যমে বোঝা যাবে এটা হচ্ছে কি মুসলিম কালচার। বিষয় কি বুঝতে পেরেছি? আশা করি আমরা
সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছি যে এই সংস্কৃতির মাধ্যমে মানুষের প্রকৃত পরিচয় খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও কথাটি অনেক কষ্টকর, সেটা হলো বর্তমান সমাজে আমরা অপসংস্কৃতির কালো চাদরে একেবারে জড়িয়ে গেছি। শুধু তাই বলবো না, একেবারে অপসংস্কৃতির কালো চাদরে চুমুকের মতো জড়িয়ে গেছি। কথাটি সত্য হলেও অনেক দুঃখজনক, তাই না? আমাদের মাঝে কোনো সংস্কৃতির ভেদাভেদ নেই, কি সে মুসলমান কি সে অমুসলিম, এগুলো নিয়ে কোনো আমাদের জাস্টিফাই করি না। সকলেই অপসংস্কৃতির কালো চাদরে একেবারে জড়িয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, তো এবার আমি বলবো যে সংস্কৃতির সংজ্ঞা কি। সংস্কৃতি কিন্তু বাংলা শব্দ, এর ইংলিশ শব্দ হলো কালচার, আর আরবিতে বলা হয় কি সাকফা। আরবি শব্দ কি সাকফা। আসলে এই শব্দটার মূল অর্থ কিন্তু চাষাবাদ করা, চাষ করা। কি চাষ করা মানে কি? আমরা জানি জমিতে যখন ওই চাষাবাদ করার সময় যখন চাষ দেওয়া হয়, তার মানে কি ওই জমি থেকে অপদার্থ আগাছাগুলোকে সবগুলোকে বাহির করে দিয়ে ওই জমি প্রকৃত বীজটাই সেখানে কি বপন করা হয়। আর এই শব্দ থেকেই কিন্তু এই কালচার শব্দটা এসেছে। সম্মানিত উপস্থিতি, এই কালচার সম্পর্কে একজন সমাজবিজ্ঞানী ম্যাকইভার ছোট্ট একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো কি কালচার ইজ হোয়াট উই আর। কালচার হলো সেটাই যেটা আমরা করি। কি যেটা আমরা করি সেটাই হলো কালচার বা সংস্কৃতি। তাহলে মুসলিম কালচার কি হবে? তাহলে মুসলমান সম্প্রদায় যেটা করে সেটাই তার কালচার, তাই না? কিন্তু দুঃখজনক হলো সত্যি, কিন্তু আজকে আমরা সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে জড়িয়ে গেছি, তাই কি না? তাহলে মুসলিম সমাজের সংস্কৃতি কি হবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ইমানের 6টি মৌলিক বিষয় আছে সেখানে বিশ্বাস স্থাপন করবে, রোজ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, বৎসরে একবার 1 মাস সিয়াম সাধনা করবে, যাকাত প্রদান করবে, হজ আদায় করবে, বৎসরে 2টি ঈদ আদায় করবে, দান সাদকা করবে, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেবে, সকালে উঠে সালাত কালাম পড়ে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করবে, মানুষের সাথে সালাম কালাম করবে, সৎ ব্যবহার করবে। এটাই হলো মুসলিম সংস্কৃতি। বলেন ঠিক কিনা? এটা কি মুসলিম সংস্কৃতি? নিঃসন্দেহে এটাই মুসলিম সংস্কৃতি। বাড়ি থেকে যখন কোনো অভিভাবক কেউ বাহিরে যাবে, তাকে টাটা বাই বাই না দিয়ে তাকে সালাম দিয়ে একটি দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া মা খাওয়াতিম মালিক, এই ছোট্ট একটি দোয়া দিয়ে তাকে বিদায় দিতে হবে। এটা হলো মুসলিম সংস্কৃতি। কিন্তু আজকে আমরা কি করি? বাবা বাহিরে যাচ্ছে, ছেলে বলছে টাটা বাই বাই, মাও বলছে টাটা বাই বাই, তাই না? যিনি বাহিরে যাচ্ছেন তার শালেও যদি থাকে তিনিও বলছেন টাটা বাই বাই। আল্লাহু আকবার, তাই না? আসলে কি এটা বলবে? এটা কি মুসলিম সংস্কৃতি? কোনোদিনই না। তাহলে এই যে মুসলিম সংস্কৃতির কথা বলছিলাম আমি, এরপরে আরো কিছু কিছু সংস্কৃতি আছে যেগুলো আমাদের হৃদয়ের সাথে জড়িয়ে আছে। যেমন আমরা যখন কোনো দুর্ঘটনায় পড়ে যাই, তখন আমাদের মুখ দিয়ে ফসকে আছে ও মা, বলি কি না? ও বা বলি না আমরা? আসলে আমরা কোনো বিষয় নিয়ে অ্যানালাইজ করি না, আমরা গবেষণা করি না, চিন্তা করি না, আসলে বললেই কি হয়ে গেল? কোরআন হাদিস তো ধরেই না। যেখানে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরাতুল বাকারার 2য় পারায় আয়াতটি বর্ণিত হয়েছে। আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, তোমরা যখন কোনো বিপদ আপদে, কোনো মুসিবতে বা কোনো কাজে বাধাগ্রস্ত হয়ে যাবে, তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হবে আপনার আমার মুসলিম সংস্কৃতির একটি অমূর্ত প্রতীক। কিন্তু সেখানে আমরা এটা ব্যবহার না করে আমরা কি বলছি? ও মা। করি কি না? হচট খেয়ে পড়ে গেলাম, কি বলি? ও মা। এই সংস্কৃতি আসলো কোথায়? ও মা, এই কথাটা কোথায় থেকে? ও মা গো, এ কথা বলি না আমরা? এইটা নিঃসন্দেহীনভাবে একটি হিন্দুয়ানি সংস্কৃতি ছাড়া কিছুই না। তারা ও মা বলতে তাদের সেই দেবদেবীকে বোঝায়, তাদের সেই প্রতিমাগুলোকে বোঝায়, তাদের সেই দেবতাকে বোঝায়। তাদের 12 মাসে 16টি, তারা 13টি বা তারও বেশি তারা পূজা করে থাকে। ও মা গো দ্বারা তারা তাদের এই সমস্ত তাদের সেই দুর্গাগুলোকে
তাদের সেই দেবতাগুলো, তাদের প্রতিমাগুলোকে তারা ইন্ডিকেটেড করে, তার কাছে তারা সাহায্য চায়। আর আমরাও মুসলিম কি বলি? ও মা। কি আশ্চর্য কথা না? আবার কেউ বা ও মা এটা বলে না, কি বলে? ও বা। কি হইল বলে কিনা খেয়াল করবেন, এগুলোও বলে ও বা। এটা কিন্তু হিন্দুয়ানি সংস্কৃতি না, এটা কিন্তু মুসলমান একটি অপসংস্কৃতির সাথে সংযুক্ত। সেটা কি? ও বা বলতে কিন্তু তারা মা, ওই মাকে বোঝায় না, আর আল্লাহকেও বোঝায় না। তারা বোঝায় তাদের এই দুনিয়াতে এক একজনের এক এক বাবা, এক একজন এক এক বাবার মুরিদ হয়ে আছে, বাবার অভাব নেই। ও বাবা বলতে কি বোঝায়? তার বাবাকে বোঝাচ্ছে। কত রকম বাবা আপনি দেখবেন, মানে তালা বাবা, খাজা বাবা, সালা বাবা, চিকল বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, মোজ বাবা, গোপ বাবা, অভাব নেই। জীবনে গোপ কাটছে কিনা সন্দেহ আছে, চুলগুলো জোট লেগে গেছে, শিকল সারা গায়ে শিকল পড়ে আছে, ও একজন বাবা। তালা পড়ে আছে, গাছের ছাল পড়ে আছে, বস্তা গায়ে দেয়া আছে, ও নাকি একটা বাবা। কি আশ্চর্য কথা না? আবার আমরা আমাদের মতো এই সুশীল শিক্ষিত সমাজের মানুষেরা তাদের মুরিদ হয়ে তাদেরকে বাবা বলে ডাকি। আসলে আমরা বিবেককে কখনো প্রশ্ন করি না। আসলে কবে আমাদের বিবেক জাগ্রত হবে? আমরা কাকে বাবা করে বলছি? এই যে তারা বাবা বলতে এটাকে বুঝে থাকেন, কিন্তু আমরা প্রকৃত মুসলিম, যারা প্রকৃত মুসলিম তারা এই বিশ্বাসী হবে না। তারা কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতে পারে একটি স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তবু এটা বলতে হবে, ও বা ও মা বলা যাবে না। এটা হলো প্রকৃত মুসলিম যারা। প্রশ্ন আসতে পারে, মুসলিম তো সবাই, প্রকৃত মুসলিম কেন? আমরা কি মধু ক্রয় বিক্রয় করি? কেউ দেখবেন মধুর গায়ে লেখা থাকে, দোকানে লেখা থাকে এখানে খাঁটি মধু পাওয়া যায়, তাই না? মধু তো মধু, আবার খাঁটি কিসের? এখানে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, তাই না? মানে এই কথাগুলো মুখে আসলেই কিন্তু খাঁটি শব্দ না হলে এটার কোনো মানে ব্যালেন্স আর থাকে না, এটা লাগবেই। আবার কি বলি? নকল থেকে সাবধান, প্রকৃত পুণ্য করাই করুন, ব্যবসায়িক ভাইয়েরা যারা আছেন, তাই না? এটা কেন বলি? তার মানে সব জায়গায় নকল আছে, সব জায়গায় ভেজাল আছে, সব জায়গায় ডুপ্লিকেট 2 নাম্বার আছে, তাই না? এই জন্যই বলছি প্রকৃত মুসলিম যারা, তারা কোনোদিন ওবা ওমা এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারে না। তারা বলবেন কি? ইন্না লিল্লাহ, এটাই বলবেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে এই বিজাতীয় সংস্কৃতি আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমরা প্রধানত এই বিজাতীয় সংস্কৃতিকে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? সকলে মনোযোগ দিয়ে শুনবেন। 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো ধর্ম সংক্রান্ত বা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে গড়ে ওঠা কিছু সংস্কৃতি, এক। দ্বিতীয় হলো পাশ্চাত্য সংস্কৃতি। তৃতীয় হলো কি? সেকুলার, ধর্ম নিরপেক্ষ ভিত্তির আলোকে কি কিছু সংস্কৃতি আছে। আচ্ছা, সংস্কৃতি, এই অপসংস্কৃতি ধর্মের নামে চলে। সকলে একটু বোঝার চেষ্টা করবেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করবেন। ধর্মের নামে কিছু অপসংস্কৃতিক আছে যেগুলো আমরা প্রতিনিয়ত, আমরা খুব সহজেই করে যাচ্ছি। এমন কি সংস্কৃতি আছে যেটা আমরা ধর্মের নামে করি? আমরা ধর্মের দোহাই দিয়ে, ধর্মের রুলস মেনে আমরা কিন্তু করি। এই রকম কিছু সংস্কৃতি আছে, যেমন বললে বুঝতে পারবেন, মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম আছে আপনাদের এলাকায়? অবশ্যই আছে, সারা বাংলাদেশ আছে। মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করা, এই সংস্কৃতি কি কোনো বিধর্মীরা পালন করে? এটা কি কোনো হিন্দুয়ান কালচার আছে? নিশ্চিত এটা একটি মুসলিমদের কালচার, তাই কি না? মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করা, কি আশ্চর্য কথা! ওর জীবনেও সূরা ফাতিহা সঠিকভাবে শিখতে পারেনি, কোরআন মাজিদ পাঠ করতে পারেনি, কিন্তু এটা না পারলেও কোথায় লাভ, কোথায় লস, কোথায় লস্কান খাবে, কোথায় লাভবান হবে, কোথায় ক্ষতি আছে সব বুঝে ফেলেছে। টাকার জোরে, ক্ষমতার জোরে আসন সিট দখল করা যাবে কি করে সেটাও বুঝে নিয়েছে, কিন্তু কোরআন পড়তে পারে না। বলেন ঠিক কিনা? আছে এরকম? আছে না? এবার কি করি? আমাদের মতো কিছু আলেম সমাজের লোকেরা, কিছু আলেম কাঠমুল্লা বললেও চলে, এরা যা কি করে,
সেখানে গিয়ে কোরআন খতম দিয়ে আসতেছে, 8-10 জন কোরআন নিয়ে গিয়ে সেখানে কোরআন পড়ে একেবারে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকে দিয়ে আসতেছে। বলেন ঠিক কিনা? আছে এরকম? এই যে ধর্মের নামে কিছু অপসংস্কৃতি যেটা আমরা মুসলিম সমাজ করে যাচ্ছি, এই পবিত্র করার মৃত্যু ব্যক্তির জন্য না। এটা কি মৃত্যু ব্যক্তির জন্য না, মৃত্যু ব্যক্তির উপরে এটা অবতীর্ণ হয়নি। সুতরাং এই যে অপসংস্কৃতি, আমরা মৃত্যু ব্যক্তির ওছিলা হিসেবে আমরা কোরআন খতম করছি, এটা হলো অপসংস্কৃতি, এটা একটি বিদআতি কাজ যেটা শরীয়ত কখনো সমর্থন করে না। আবার কি আছে আমাদের সমাজে, কোনো ব্যক্তি একেবারে মৃত্যুর আসন্ন হয়ে গেছে, মুমূর্ষু হয়ে গেছে, আমরা কি করি? তার কানের কাছে গিয়ে, মুখের কাছে গিয়ে কি করি? কোরআন তিলাওয়াত করি। আছে না? এই যে কোরআন তিলাওয়াত করা, এটা পেলাম কোথায়? এটা হচ্ছে অপসংস্কৃতি। 1। 2 নাম্বার, কোন মৃত্যু ব্যক্তি মারা গেলে তার 3 দিনে একটি অনুষ্ঠান করা হয়, আছে কিনা? 40 দিনে একটি অনুষ্ঠান করা হয়। কেউ বা আবার বৎসর পূর্ণ হলে একটি অনুষ্ঠান করে। এইটা কিন্তু কোনো অমুসলিম করে না, নিঃসন্দেহীন একটি মুসলমান করে। এই সংস্কৃতি পেল কোথায়? আছে না? এই যে এটা অপসংস্কৃতি। 3 দিনের মাথায় ওই ব্যক্তি 3 দিন শোক পালন করবে, আত্মীয় স্বজন তাকে খাওয়াবে, তাকে সৎ পরামর্শ দিবে, তাকে বোঝাবে, আর তা না হয় তার বিপরীত 3 দিনের মাথায় নাকি সবাইকে নাকি ডেকিয়ে খাওয়াতে হবে। এই প্রথা আসলো কোথায় থেকে? এটা নিঃসন্দেহীন মুসলমান ধর্মের নামে একটি অপসংস্কৃতি নিজেই এটাকে চালিয়ে দিচ্ছে। বলেন ঠিক কিনা? 3, আরেকটু যদি বলতে যাই, মুসলিম সমাজ বছরে কয়টি ঈদ পালন করবে? 2টি। সেখানে আরেকটি ঈদ যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী কিভাবে হয়? এটা কোনোদিন কোনো অমুসলিমরা করে থাকে না, এটা আমাদের দেশে যারা বিভিন্ন ধর্ম আছে তারা করে থাকে না। নিঃসন্দেহীন আমরা মুসলিম ধর্মে যারা আমরা এটা করে থাকি। বলেন করি না? তাহলে এই যে অপসংস্কৃতি, ধর্মের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, ধর্মকে কেন্দ্র করে আমরা কিছু অপসংস্কৃতি আমরা মুসলিম সমাজের এই সুন্দর একটা জীবন বিধানের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেটা আমরা পালন করছি। নিঃসন্দেহীনভাবে এটা একটি অপসংস্কৃতি ছাড়া কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি বলি, সেটি হলো আমরা অনেক সময় কি করি? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় কি করি? আমরা কবর পূজা করি, তাই না? মুসলিম কেন কবর পূজা করবে? কিভাবে কবর পূজা করে? আজকে 1 নয়, 2 নয়, হাজারো লক্ষ কোটি কোটি মানুষ তাদের চোখের পানি, নাকের গিলানি দিয়ে, কাপড়গুলোকে ভিজিয়ে কোন একটি মাটির নিচে কোন একটি ব্যক্তির কাছে হাত উঠিয়ে সিজদা করে তারা তার কাছে চাচ্ছে। এটা কোনোদিন মুসলিম সংস্কৃতি হতে পারে না। মুসলমান কোনোদিন কোনো মানুষের কাছে চাইতে পারে না। মুসলমান কোনোদিন কোনো অলির কাছে চাইতে পারে না, কোনো পীরের কাছে চাইতে পারে না, স্বয়ং আল্লাহর কাছে চাবে। এটাই হলো মুসলিম সংস্কৃতি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ইয়ামিনে যখন পাঠাচ্ছিলেন, তখন হযরত আলীকে বললেন, ইয়া আলী, তোমাকে ইয়ামিনে পাঠানো হচ্ছে। ইয়ামিনে যাওয়ার সময় তুমি যদি দেখো, লা তাদাউ কবরান ইল্লা সাওয়াইতুহু ওয়ালা সাওয়ারাত ইল্লা তামাসতুহু। আলী, তুমি জেনে রাখো, ইয়ামিনে যাওয়ার সময় তুমি যদি কোনো বড় কোনো কবর দেখতে পাও, উঁচু যদি কোনো কবর দেখতে পাও, সমস্ত কবরগুলো ভেঙে খান খান করে দিবে। শুধু তাই নয়, যদি কোনো ছবি, মূর্তি পুজোগুলোকে যদি তুমি দেখতে পাও, ইল্লা তামাসতুহু, সেই মূর্তি পুজোগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে। বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী হযরত আলীকে বললেন, যত উঁচু কবর দেখবে সবগুলোকে ভেঙ্গে মাটির সাথে ফ্ল্যাট করে দিবে। অথচ আজকে আমরা উঁচু কবর করে সেখানে আমরা সিজদা দিচ্ছি, সেখানে আমরা কি করতেছি? চোখের পানি, নাকের গিলানি দিয়ে একাকার করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, বিষয় যেটা বলছিলাম, এটা কোনোদিন মুসলিম সংস্কৃতি হতে পারে না। হিন্দু সংস্কৃতি, তারা মূর্তিকে অঙ্কন করে সিজদা করে, সেখানে ভক্তি করে, আর আমরা মাটির নিচে রেখে কবরটাকে বড় করে সেখানে ভক্তি করি। বলেন ঠিক কিনা? এই যে সংস্কৃতি, এটা কোনোদিন মুসলিম সংস্কৃতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা যাই
যে মুসলিম সংস্কৃতির ভেতরে কিছু সংস্কৃতি আছে যেগুলোকে পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য অপসংস্কৃতি আছে। সেগুলো কি যদি বলি, যেমন আমরা ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, দেখবেন আমাদের এই দেশে 90% মুসলমান, অথচ ভ্যালেন্টাইন্স ডেতে দেখবেন কত বড় একটা লাইন, কত বড় ছিলিয়ার, কত লোক। এই লোকগুলো কারা? কার সন্তান? কার বাবা? কার মা? কার স্ত্রী? কার ভাই? কার বোন? নিঃসন্দেহীনভাবে বলতে পারি এটা আমাদের মুসলিম সমাজ, মুসলিম জনগোষ্ঠী সেখানে গিয়ে যোগদান দেয়। আসলে এই কালচারটা কি মুসলিম কালচার? এই ভ্যালেন্টাইন ডে এর একটা অনেক বড় ইতিহাস আছে, আর সেই ইতিহাস জেনে না জেনে আমরা 14ই ফেব্রুয়ারিতে কি ভালোবাসার নামে ফুল বিতরণ, কি একটা চমৎকার কাজ। আসলে কি চমৎকার? কোনোদিনই না। এটি একটি অপসংস্কৃতি। এই যে আমাদের ছেলে মেয়ে, আমরা সকলেই এই দিনে কি করি, সকালে বের হয়ে আমরা সেদিন ফুল খুঁজেই পাওয়া যায় না, ফুলের এত দাম। ন্যাচারালি একটা ফুল কিনতে, ছোট্ট একটা ফুল 5 থেকে 10 টাকা লাগে, সেদিন ফুল খুঁজেই পাওয়া যায় না, এত দাম হয়ে যায়। এই যে ভ্যালেন্টাইন ডেতে ছেলে মেয়ে বের হয়ে একে অপরে ভালোবাসা বিনিময় করতেছে, ফুল আদান প্রদান করতেছে, সালাম বিনিময় করতেছে। আসলে একটা কথায় দুঃখ লাগে যে আমাদের ভেতরে অনেকে এখানে আছেন, আমরা কি আমাদের স্ত্রীকে সালাম দেই? আমরা কি স্ত্রীকে সালাম দেই আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করি না? কিন্তু অনেকে আছে, খুব কম লোক খুঁজে পাওয়া যায়, খুব কম লোক দেয়, কিন্তু মেজরিটি পার্সেন্ট দেয় না। অথচ আপনি ওই ভালোবাসা দিবসে দেখবেন কত ব্যক্তি তার বান্ধবীকে সালাম দিচ্ছে, বলেন ঠিক কিনা? পরকুয়া করেছে, করে এবার সালাম দিয়ে জড়িয়ে এনেছে। কি একটা অপসংস্কৃতি! এই সালামটা যদি এই ভালোবাসার চিত্রে যদি বইয়ের হাতের সাথে তার স্ত্রীর হাতকে যদি লাগায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভালোবাসা এই সালামের কারণে, এই ভালোবাসা বিনিময় আদান প্রদানের কারণে তার হাতের ফাঁস দিয়ে, তার এই ছিদ্রগুলো দিয়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা নিজের স্ত্রীকে দিতে অভ্যস্ত না হলেও এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অন্যর স্ত্রীকে পরকীয়া অথবা বিভিন্ন অবৈধ সম্পর্কে জড়িয়ে আমরা এটা দিতে খুবই ইন্টারেস্টেড, বলেন ঠিক কিনা? এটা কোনোদিন মুসলিম কালচার হতে পারে না, এটা কোনোদিন সভ্য সমাজের একটি সংস্কৃতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি সংস্কৃতির কথা বলি, 31st নাইট ডে, তাই না? 31st নাইট ডে, 4টি শব্দ, 31st নাইট ডে, 4টি শব্দ না? এই যে এই সংস্কৃতি কোথায় আমরা পেলাম? যার অর্থ দ্বারাই সব মিলিয়ে ইংরেজি নববর্ষ। 30 মানে 30, ফার্স্ট মানে 1, তাহলে 30 আর 1 31। নাইট মানে তাহলে 30-এর দিনের পরে 1, তার মানে 31। নাইট মানে 31-এ রাত, ডে তারপরে দিন, এই মিলে হলো 31st নাইট ডে। বিষয় কি বুঝতে পেরেছেন? এই দিনে আমরা কি করি? বিভিন্ন রকম কত কি আমরা করি, কত রকম অপচয়, কত রকম গান বাজনা, এই রকম কত অপসংস্কৃতি করি। সম্মানিত উপস্থিতি, এটা কোনোদিন মুসলিম কালচার হতে পারে না। এরপরে আমাদের মাঝে আরেকটি বৃহত্তর অপসংস্কৃতি, যেটাকে বলে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের নামে যে শোভাযাত্রা করা হয় তাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। এখানে মুসলিম সমাজ ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করে, এরপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শোভাযাত্রা বের করে। এখানে পেঁচা, হুতুম, হাঁস, মুরগি, গরু, সিংহ, বাঘের এই যে মূর্তিগুলো আছে, এদের প্রতীকগুলো হাতে মুখে যায়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে শুধু এটাই বলবো, এই সমস্ত যে প্রতীকগুলো আছে, এইগুলো যে ছবি আকৃতিগুলো আছে, এগুলো দিয়ে হিন্দু সমাজ তাদের বিভিন্ন দেবদেবীকে বোঝায়। এটা কোনোদিন মুসলিম সমাজ, মুসলিমের কোনো সন্তান, মুসলিম পরিবারের কোনো সদস্য এই পেঁচা হাতে নিতে পারে না, পেঁচার আকৃতি মুতি দিতে পারে না, হাঁসের আকৃতি তার মুখে অঙ্কন করতে পারে না। এটা একটি অমুসলিম সংস্কৃতি। কোন সাহসে, কত বড় দুঃসাহসী সন্তান, কত বড় দুঃসাহসী মুসলমান একটি হিন্দুয়ানি কালচারকে তার বুকের ভেতরে সে একেবারে পাথরের মতো খোদাই করে দিয়েছে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটি একটি অপসংস্কৃতি ছাড়া আর কিছুই না। এবার আমি আসি
পাশ্চাত্য সংস্কৃতি, এছাড়া আরো কিছু সংস্কৃতি খুঁজলে পাওয়া যাবে, তাই না? এবার আমি লাস্টে আরেকটি সংস্কৃতির কথা বলবো, সেটি হলো ধর্মনিরপেক্ষ, সেকুলার। এখানেও কিছু সংস্কৃতি আছে, এখানেও কিছু ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তিতে গড়ে ওঠা কিছু সংস্কৃতি কি হতে পারে বলেন দেখি? থ্যাংক ইউ। এই যে কিছু সংস্কৃতি আছে, যে সংস্কৃতিগুলোকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সেটাকে উদযাপন করবে, সে যে ধর্মের হোক, যে মতলম্বী হোক না কেন, সকলেই এক বাক্যে সেটা কি করবে? উদযাপন করবে। এমন কিছু সংস্কৃতি আমাদের দেশে কিছুদিন আগে আমরা একটি কথা শুনেছিলাম, সেটি হলো ধর্ম যার উৎসব সবার। শুনেছিলাম এ কথা কি ঠিক? ধর্ম যার উৎসব, আচ্ছা এ কথা বাদ দিলাম, বিয়ে যার বউ সবার, আমি বললাম মেনে নিবেন? বিয়ে যার বউ সবার, এ কথাটি চূড়ান্ত মিথ্যা, এতে কোনো সন্দেহ নেই। একটি ভিত্তিহীন অযৌক্তিক একটি কথা ছাড়া কিছুই নেই। বিয়ে যার বউ তার, তাই কি না? সহজ কথা, বিয়ে যিনি করবেন বউ তার হবে, অন্যর হবে কোনোদিনই না। এ কথার যেমন চূড়ান্তভাবে একটি মিথ্যা কথা, ধর্ম যার উৎসব সবার, এ কথাও চূড়ান্ত একটি মিথ্যা কথা ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? আমি মুসলিম, আমার সংস্কৃতি কোনোদিন দুর্গাপূজা হতে পারে না। আমি মুসলিম, আমার সংস্কৃতি হবে ঈদ। আমি মুসলিম, আমার সংস্কৃতি হবে কুরবানি। কিন্তু সেখানে ধর্ম যার উৎসব সকলের, এই কথাটি মিথ্যা কথা। আমি মুসলিম হয়ে কোনোদিন অমুসলিমের সংস্কৃতির কাছে মাথা নত করতে পারি না। ক্লিয়ার? তাহলে এই যে সংস্কৃতিগুলো আছে, এটা কি করতেছি? আমরা নিজেরা করতেছি। অথচ আমি মুসলিম, আমার সন্তানের হৃদয়ের ভেতরে মুসলিম সংস্কৃতিগুলোকে একেবারে জড়িয়ে থাকবে, মুসলিম সংস্কৃতির ভিত্তিতে আমি জীবন যাপন করব। অথচ সেখানে মুসলিম সংস্কৃতিগুলোকে ভুলিয়ে অপসংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, সব সংস্কৃতিগুলোকে আমরা একত্র করে আমরা আজকে অপসংস্কৃতির কালো চাদরে জড়িয়ে গেছি। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকে আছে সংস্কৃতি বোঝেই না, আবার অনেকে আছে বুঝেও না বোঝার ভান, অনেকে আছে বোঝা সত্ত্বেও আমল করে না। আছে না এরকম? আছে না? ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়। আমি একটা বাচ্চাকে অনলাইনে পড়াচ্ছিলাম, একটা হাদিস পড়াচ্ছিলাম অনলাইনে। তো হাদিসটা ছিল হলো খাবার শিষ্টাচার সম্পর্কে। তো আমাদের তো আবার আরবি টু ইংলিশ ভার্সন। তো আমি তাকে বললাম, ওকে পড়াচ্ছিলাম, ওহ গুলাম, mention the name of Allah and eat with your right hand. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়টিকে বললেন, হে ছেলে, তুমি আল্লাহর নামে অর্থাৎ বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে খাবারটি খাও। আমি এটা তাকে পড়াচ্ছিলাম। তো পরে বুঝিয়ে দিলাম, তাহলে খাবার শুরুতে কি বলবা? বিসমিল্লাহ। আর খাইবা কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ইট উইথ ইউর রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে খাইবা। তো ক্লাস শেষে দেখি বাচ্চাটা পানি খাচ্ছে, ডান হাতও নিছে বাম হাতও নিছে, নিয়ে এ দু হাত মিলে দুই হাতের সহযোগিতা নিয়েই পানি খাইল। তো আমি বাবুকে জিজ্ঞাসা, বাবু তুমি এখনই পড়লে যে ইট ইউট ইউর রাইট হ্যান্ড, তুমি ডান হাত দিয়ে খাওয়ার কথা বললে, তো তুমি কোন হাত দিয়ে খাইলে? তো বলছে, স্যার আমি তো ডান হাত বাম হাত চিনি না। কি বলছে বলেন দেখি? স্যার আমি তো ছোট বাচ্চা, স্যার আমি তো ডান হাত বাম হাত চিনি না। কত জটিল প্রশ্ন। তাহলে ও পড়ে কি হবে? ও যদি ডান হাত না চেনে আর বাম হাতে যদি না চেনে, তাহলে ও কিভাবে জাস্টিফাই করবে, কোন হাত দেখাবে? তো সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের অবস্থাটাও প্রায় এরকমই হয়ে গেছে যে আমরা আসলে জাস্টিফাই করতে পারছি না কোনটা মুসলিম সংস্কৃতি, কোনটি অমুসলিম সংস্কৃতি। আমরা জাস্টিফাই করতে পারছি না। অথচ আমি মুসলিম, আমার প্রকৃত আদর্শ, প্রকৃত পরিচয় ভুলিয়ে আমরা বিভিন্ন রকম অপসংস্কৃতির কবলে আমরা জড়িয়ে গেছি। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি এই জুমার খুতবায় সকলের কাছে আমি উদারত আহ্বান রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল রকম অপসংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, আরো বিজাতীয় সংস্কৃতি, সমস্ত প্রকার এই রকম অশ্লীল বিনোদন, অশ্লীল সংস্কৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এখানে যারা সমবেত হয়েছি তুমি আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা বিভিন্ন রকম অপসংস্কৃতির সাথে জড়িয়ে আছি এই অপসংস্কৃতি থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, বলো আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা যদি জাস্টিফাই করতে যাই তাহলে আমরা কেউ না কেউ বিভিন্ন রকম অপসংস্কৃতির সাথে জড়িয়ে আছি। বর্তমান সমাজে দেখবেন কিছু ইয়াং ছেলে পেলে দাড়ি কাটে, তাই না? তো দাড়ির যে একটা মডেল করছে, এই মডেলটা পেলো কোথায়? এটা নাকি জাস্টিফাই করছে? আপনার আমার ছেলে, আপনার মতো আমার মতো মানুষ, আপনার মতো আমার মতো ভাই ব্রাদারই তো করছে, তাই না? আমরা কি কখনো জাস্টিফাই করছি? এই দাড়িটা তারা কোন দাড়ির ক্যাটালগ থেকে নিয়েছে, কার দাড়িকে অনুসরণ করেছে? সেরেফ এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করার জন্য, না কোনো একটি ব্যক্তির কোনো একটি আদর্শকে ফলো করার জন্য? এটা আমরা জাস্টিফাই করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যা কিছু করি এখানে আমরা সকলেই খেয়াল করব এই কাজটা আমার সংস্কৃতি কিনা। যদি আমার সংস্কৃতি হয়ে থাকে, মুসলিম সংস্কৃতি যদি হয় তাহলে সেটাকে থ্যাংক ইউ বলে আমরা রিসিভ করব। অমুসলিম সংস্কৃতি যদি হয়, কোনো পাশ্চাত্য সংস্কৃতি যদি হয়, তাহলে সেখান থেকে আমরা দূরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের মাঝে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে প্রত্যেককে এক একজনকে এক একটা দায়ী হওয়ার সৌভাগ্য দান করে, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واذكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لهم وارحمهم اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم عدوك وعدوهم اللهم على الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خلف بين كلمتهم وسلسل أقدامهم وأنزل بهم بأسك الذي لا تردوه عن القوم المجرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة يهود والمشركين اللهم انصر المجاهدين والمسلمين في كل مكان اللهم انصر المجاهدين والمسلمين في كل بلاد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون سبحانك